এবার গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। সোমবার অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে পঞ্চায়েতের সামনে ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোয়ালপুকুর থানার আইসি পিনাকি সরকারকে লাঠি হাতে নিয়ে ভিড় সরাতে ময়দানে নামতে হয়। জানা গিয়েছে, গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েতে মোট ২১ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে সোমবার ১১ জন পঞ্চায়েত সদস্য উপপ্রধান সাবিরা খাতুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থাকারী পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, উপপ্রধান সাবিরা খাতুনের স্বামী ফরিয়াদ আলম পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে একনায়কতান্ত্রিকভাবে পঞ্চায়েতের কাজ পরিচালনা করছেন। পাশাপাশি পঞ্চায়েতে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। তাঁদের দাবি, এই সমস্ত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েই উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। অনাস্থাকারীদের আরও দাবি, গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন তারা। তবে অনাস্থাকারীদের তোলা অভিযোগের বিষয়ে উপপ্রধান বা তাঁর স্বামীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্রধান মনমানি নিজের ইচ্ছায় কাজ করতেছিল, মেম্বারের কোনো ভ্যালু দিচ্ছিল না, এই জন্য আমাদেরকে অনাস্থা প্রস্তাবটা নিয়ে আসতে হলো। এখন আমরা রিমুভেলের জন্য আসছিলাম, আমার ব্যাগের উপপ্রধান, এরপর পরের দিন আমরা প্রধানকে নোটিশ করব, তারপর প্রধানের রিমুভেলের জন্য আমরা ডেট চাইব। আপনাদেরকে অন্ধকারে রেখে কাজ হতো? কাজ অন্ধকারে রেখে কিছুই জানাতো না আমরা কি কাজ করছি বা কি কাজ স্কিম এসেছে, কি করতে হবে, কিছু আমরা জানতেই পারতাম না। তো কোথাও বলছি যে কোথাও একটা দুর্নীতির গন্ধ উঠে আসছে। দুর্নীতি তো যখন আমরা জানতেই পারলাম না কি হয়েছে ভিতরে, তাহলে দুর্নীতিই তো, এটা দুর্নীতি ছাড়া কিছু নাই। কেন আমরা যদি জানতে পারতাম না কিভাবে কি আছে, তাহলে দুর্নীতি তো বুঝা যেত। এখন তো বুঝাই যায় না কি দুর্নীতি হয়েছে। এখন অফিসে যে সময় আসবো তারপরে বুঝতে পারবো। আপনার যে প্রধান ছিল উনিও টিএমসি, পার্টির লোক, পার্টির মেম্বার, পার্টির বিরুদ্ধে আপনার অনাস্থা আপনি আসছেন, এটা কোন পার্টির লোক পার্টির বিরুদ্ধেই আসছি। কেন আমাদেরকে পার্টিতে রেখে অন্ধকারে রেখেছিল, সেই জন্য আমাদেরকে অনাস্থা প্রস্তাবে নিয়ে আসতে হলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে, কিভাবে পরিচালনা করবেন এই গ্রাম? আমরা মানুষের জন্য ভালো করার চেষ্টা করব। আমরা যে দুর্নীতি আছে মানুষের জন্য চাইবো কি মানুষের কোনো দুর্নীতি এসে না ফেঁসে যায়, करप्शन दूर থাকে। गोवालपुकुर ग्राम पंचायत में हम लोग उपप्रधान के खिलाफ ये किए थे मनस्ताब के लिए। आज वो रिमूवल का मीटिंग था और मीटिंग हो गया और 11:00 से हम लोग ये किए। कारण क्या है? कारण कुछ नहीं, थोड़ा प्रधान से हम लोग का ये उपप्रधान साबिरा बेगम से कुछ नहीं, ऐसे कर दिए चेंज हम लोग। तो कारण कुछ नहीं है, ऐसे हमको थोड़ा कामों के लिए थोड़ा ये हो रहा था, दिक्कत हो रहा था, इसलिए हम लोग चेंज किए। तो आज प्रधान का कब क्या कुछ? प्रधान का हम लोग ये आज हो गया, कल से उसका भी नोटिस कर देंगे प्रधान का। अच्छा जी, प्रधान के खिलाफ भी? हाँ, जी, उनका भी अनास्था हुआ। हाँ। तो पहले उपप्रधान का हुआ, अभी उपप्रधान का हुआ है। अच्छा, ये जो 11 लोग आप बोलते हैं, इसमें पार्टी के कितने लोग थे? टीएमसी के, कांग्रेस के, इंडिपेंडेंट के कितने लोग? इसमें टीएमसी के ज्यादा थे और निर्दल का भी है। 15 বছর চলছে আমার রানিং। আমি যখন এই টার্মটা ফার্স্টে হয়েছিল তখন আমি আড়াই বছর করে বলেছিলাম, আড়াই বছর এই প্রধান থাকবে, আড়াই বছর ওই প্রধান থাকবে, কিন্তু আমার কথাটা রাখলো না। ওরা নিজে চলে যাচ্ছে, 3-4টা লোক মেন হচ্ছে, এটা দুর্নীতি করছে, যা ইচ্ছা করে যাচ্ছে। বাকি 11-12টা মেম্বারকে ওরা পাত্তাই দিচ্ছে না যে কী করতে হবে, এদেরকে নিতে হবে, খবর করছে না। একটা মিটিং হলে ডাকে নাই, যার জন্য পাবলিকের ভালোর জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম। উপপ্রধানকে আজকে হলো, কালকে প্রধানের মৃত্যু করবো। আর চাই আমরা 12-13টা আমরা আছি, পাবলিককে নিয়ে একটা ভালোভাবে চলবে আর পাবলিককে নিয়ে কাজ করবো, পাবলিকের কাজ হবে। আমাদের তো ওই 3টা মেম্বারের কাজ হবে না 21টার মধ্যে, আমরা ওই যত মেম্বার আছে সবাইকে নিয়ে কাজ করবো আর পাবলিকের জন্য। আর এখানে যা দুর্নীতি আছে আপনারা সবাই জানেন, গোয়ালপুকুরে অনেক দুর্নীতি চলে, জমি নিয়ে হোক, একটা বিচার নিয়ে হোক। নিজের জমি বিক্রি করলে ওকে বিক্রি করতে পারবেন না, আর এখানে অনেক কিছু আছে, এগুলো সব ধীরে ধীরে হয়ে যাবে। এই যে একনায়কতন্ত্র রাজটা চালাচ্ছিল, কে করবে না সবাই জানে, নাম নিতে চাচ্ছে না, জানে সবাই, উপর থেকে জানে যে এখানে কে করছিল। উপরে হাত ছিল, এখন ওর হাত সরে গেছে, ওর উপরে তো চাচ্ছিল। ও ভাবছে আজকে আমি কি বলে
সভাপতি হবো, কালকে জেলা পরিষদ টিকিট নেবো, পরদিন এমএলএ টিকিট নেবো, ওরা অনেক কিছু ভাবছিল, এইভাবে করে যাচ্ছে। যার জন্য এটা আজকে ওর বিরুদ্ধেই হলো। পাবলিক ধীরে ধীরে বুঝতে পারি, পাবলিকও বুঝে গেছে। এখন 90% পাবলিক আমাদের সাথে আছে। আর আমরা কেউ বলতে পারবে না, আমি ডিফেন্সে আগে চাকরি করতাম, এখন 15 বছর তো এখানে আছি, যে আমি ও বেশ দুর্নীতি চাই না। কোনো একটা সরকারি কিছু হলে আমরা পাচ্ছি না তো। এর আগে প্লাস্টিক আসলো, কী কী দিয়েছে, অনেক কিছু দিয়েছে, একটা পাই না 8 বছর থেকে।